हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो এখন বাজে সকাল 5:30 ঘুমোতে উঠে দাঁত মুখ মাজে ফ্রেশ হয়ে রেডি এখন যাব কাজে। আর হাঁসগুলো এখানে দাঁড়িয়ে আছে বেরোনোর জন্য। আর আজকে সকালে ওয়েদারটা দেখো পরিষ্কার ওয়েদার, কিন্তু একদিন যা গরম দিচ্ছে ভালোই গরম দিচ্ছে, মানে মেঘ হচ্ছে আকারে ডাকছে, এক দুপুরটা করে বৃষ্টি পড়ছে কিন্তু জোরে জোরে বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টিটা হলে একটু ভালো হতো, মানে ওয়েদারটা ঠান্ডা হতো। আর গরম দিচ্ছে সহ্য করা যাচ্ছে না, কী করা যাবে। এখন যাবো কাজে, আমাদের দিকে সব ভাতের ব্যাগটা সব গোছানো হয়ে গেছে, শুধু গাড়িটা বের করলে হয়ে যাবে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমাতে উঠে তো চলো আমি এখন কাজে যাবো। তো বন্ধুরা সকালবেলা কাজে এসেছি আকাশ পরিষ্কার দেখে, আর কাজে এসে দেখো পুরো মেঘে ভরে গেছে আকাশ, একদম পুরো অন্ধকার হয়ে আসছে মেঘে, আর ঝড় উঠেছে, ভালো ঝড় হচ্ছে। আর বাড়ি ফোন করলো বউ বলছে বাড়ি বিশাল ঝড় হচ্ছে, বিশাল মেঘ হয়েছে নাকি, বাড়ির দিকেও বিশাল অন্ধকার হয়ে গেছে। কারণ কাজে এসে বসে রয়েছে, এই যে কারণ নেই আমাদের সব এই জায়গায় ডিজাইনে কাজ হবে, ডিজাইনের সব এই যে দাগ টাক দেওয়া হয়ে গেছে, শুধু ওই কাটলে হয়ে যাবে, যে কারেন্ট নেই কাজ হচ্ছে না, আর এদিকে ঝড় হচ্ছে, আকাশ পুরো মেঘ অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে রোদ বেরিয়ে গেছে, আর আমাদের কাজ শুরু করে দিচ্ছি আমরা আবার। আর এখানে ডিজাইন চলছে, এই যে এই ডিজাইনের কাজটা শুরু হয়েছে। আর এই ছাদের কার্নিশ দিয়ে সব ডিজাইনগুলো কমপ্লিট, দেখো ছাদের কার্নিশ চারি সাইড দিয়ে সব ডিজাইন করা, বিট হাইলাইট করা, একদম দেখো চারি সাইড দিয়ে পুরো ডিজাইন করা, ছাদের চার সাইড ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে, ছাদের কার্নিশে যে ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এইখানটায় ডিজাইন হবে, সেই ডিজাইনের কাজটা চলছে, এই যে এই কাজটা এখন করছি আমরা। তো বন্ধুরা কাজ শেষ করে বাড়ি চলে এসেছি, এখন বাজে দুপুর 3টে, এখন বাড়ি আসলাম কাজ করে। আর আজকে সকালে যা ওয়েদারটা যা হয়েছিল, যেভাবে আকাশে যেভাবে মেঘ হয়েছিল, অন্ধকার এসেছিলো, যেভাবে ঝড় উঠেছিল, মনে হচ্ছিল আজকে কাজ করতেই দেবে না, সেরকম একটা মানে ওয়েদার তৈরি হয়েছিল সকালবেলা। তো যাই পরে ওয়েদার ঠিক হলো, ঠিক হওয়ার পরে কাজ করে বাড়ি আসলাম এখন। আর এখন স্নান টান করে ফ্রেশ হয়নি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছি কাজ শেষ করে, স্নান টান করে ফ্রেশ হবো। আর এখন বাড়ি দেখো ওয়েদারটা দেখো, একটা রোদ ছিল, আবার দেখো যে মেঘলা ওয়েদার হয়ে গেছে। আর হাঁসগুলো এখন যে বালতির মধ্যে যে সেই মানে বারান্দার ল্যাপ আসে কাদার ছিল মনে হয়, তাই নিয়ে নাড়াচাড়া করছে। আর মেয়ে দেখো যে মার সাথে মানে মাঠে গেছিলো, মাও যে গেছে মাঠে কাঠ কুড়াচ্ছে ওখানে। চকোবার চকোবার নিয়ে আসিনি তো আমি, চকোবার নিয়ে আসিনি তো। হ্যাঁ নিয়ে আইছি। তো বন্ধুরা দেখো কালকে একবার এরকম বায়না করছিল আইসক্রিম খাবে, কালকে নিয়ে এসেছি। আজকে কাজ শেষ করে বাড়ি আসছি, কাজ শেষও করতে পারিনি, মানে কাজ শেষ করে যন্ত্রপাতি গুছিয়ে বাড়ি আসবো, তখন ফোন করেছে আমাদের, বলছে যে আমার দিন আবার আইসক্রিম নিয়ে আসবো, আজকে আমি আইসক্রিম খাবো। আজকে আবার যদি কোন আইসক্রিম নিয়ে আসলো, না হলে তো দেখতেই পাচ্ছি কীরকম জেদ করে, কীরকম মানে বায়না করে, বদমাশি করে। এই চলে এসছে এই যে, আর আইসক্রিম এই যে আজকেও দুটো যে কোন আইসক্রিম নিয়ে এসেছি, এটার জন্যে, আর মার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। আমার জন্য আজকে আইসক্রিম নিয়ে আসিনি, কেননা প্রত্যেকদিন আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়, আবার ওই জন্য নিয়ে আসিনি। আর মার জন্য ওই জন্য নিয়ে এসেছি। আর মা ওই যে কাঠ করিয়ে বাড়ি আসছে, ওই যে মা। আর এখন দুপুরে স্নান খাওয়া দাওয়া করবো, এখন বিশাল খিদেও পেয়ে গেছে। আর মেয়ে দেখো ওই যে আইসক্রিম নিয়ে দেখো বিশাল খুশি হয়েছে, যে একটাকে বলেছি নিয়ে আসিনি কাঁদছিল, এখন যেই বলেছি নিয়ে এসেছি তাদের খুশি হয়েছে। তুই খাবি আইসক্রিম? তুই খাবি? হ্যাঁ এটা খুলে দেবো, তখন রাখ, হাত পা দিবি তোরা খাবি, মাঠেতে ঘুরে হয়েছিস, নোংরা হাত দিয়েছিস। হ্যাঁ আইসক্রিম ঠান্ডাই তো হয়। তো বন্ধুরা এই যে মেয়ে একটা আইসক্রিম ছাড়িয়ে দিয়েছি, ওই যে আইসক্রিম খাচ্ছে, সারা মুখে নাচছে। এই যে এটা তোর মার জন্য, এটা আমার চেহারা পরে তো মা খাবে এসে। সারামুখী মাখছে, খা না, গলে যাচ্ছে তো সব। আজকে আমি স্নান টান করে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি আইসক্রিম ছাড়িয়ে দিয়েছি, মানে ওই কাগজটা খুলে দিয়েছি, খাচ্ছে আইসক্রিম। আর এখন স্নান টান করে ফ্রেশ হবো, এখানে বন্ধু স্নান টান করে ফ্রেশ হয়ে নেই, খাওয়া দাওয়া করতে হবে দুপুরবেলা। তো বন্ধুরা দুপুরে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে মানে দুপুরে যে রান্না হয়েছে, আমার পছন্দের ফেভারিট জিনিসগুলো রান্না হয়েছে, সেগুলো তোমার সাথে দেখায় কী কী রান্না হয়েছে আজকে। হচ্ছে পাকা পটলের শাঁস, এখানে ভেন্ডি ভাজা, আর এর ভেতরে কচুরমুখের তরকারি মাছ দিয়ে রান্না হয়েছে। কচুরমুখী আবার বিশাল ভালো লাগে খেতে, পাকা পটলের শাঁসও বিশাল ভালো লাগে খেতে। আর একদম পুরো পেট ভরে দুটো ভাত খেয়েছি, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে আজকে। আর মেয়ে দেখো এই যে খাওয়া দাওয়া করে খাটে শুয়ে ফোন দেখছে। আর আজকে রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে, খাওয়া দাওয়াটা ওই জন্যই বেশি হয়ে গেছে। আর মানে পছন্দের জিনিস হয়ে খাওয়া দাওয়াটা বেশি হয় একটু, এখন একটু শুয়েছে রেস্ট নেবো, একটু খাওয়া বেশি হয়ে গেছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর অমৃতা মা কটা আম কেটে দিয়ে গেল, ওই যে আমি এখন আম খাবো। আর অমৃতা একটা হাতে করে নিয়ে চলে গেছে, ওই যে এই বারান্দা দাঁড়িয়ে খাচ্ছে ও আম।
আমি এখন একটু আম খাবো, আম খেতে ইচ্ছা হচ্ছে একটু, কেটে দিলে বাটিতে করে যায়, তাই তো অমৃতা? অমৃতা আমি এখন আম খাবো। তো আমরা এখন ঘুমাচ্ছিলাম, ঘুমাতে উঠলাম এখন, এখন রাত্রি 7টা বাজে। আর বাইরে দেখো, আকাশে দেখো ভালোই মেঘ হয়েছে আর বৃষ্টি পড়া শুরু শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। হাঁসগুলো দেখো দাঁড়িয়ে আছে।